আমাদের যুব সমাজটা মানে অবক্ষয়ের চরম জায়গায় পৌঁছে গেছে। এই মোবাইলগুলি এদেরকে আসলে সেক্সুয়ালি মানে ক্রেজি করে ফেলছে। সারাক্ষণ এরা পর্নো দেখে, সারাক্ষণ এরা বাজে বাজে জিনিস দেখে। এদের ভিতরে মানসিকতাটাই নোংরার চরম জায়গায় পৌঁছে গেছে। এটার জন্য সামাজিকভাবে আমাদের মানে রুখে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। সরকারকে এটা বিশেষভাবে নজরদারি করতে হবে। তাহলে আমি একটা চিৎকারও শুনছি যে ও দিছে, যেটা আমি বুঝতে পারিনি। ভাবছি পাশের ফ্ল্যাটে হয়তো কোনো বাচ্চা দিচ্ছে। আমি রামিসাকে দাঁত স্কুলে পাঠাবো, দাঁত ব্রাশ করতে বলছি, মুখ দিয়ে স্কুলের ড্রেস পরো। তো মেয়ে গেছে, ওইখানে ওই রুমে গেছে দাঁত ব্রাশ করবো। তারপর ওর বড় বোন আবার চাচার বাসা যাইতেছিল, ও আবার যাইতেছিল পিছিয়ে পিছিয়ে। তা ও বলছে কি তুমি ঘরে থাকো, বাসায় থাকো, আমি আসতেছি, চাচুর ভিতরে 5 মিনিটে আসতেছি। ও দরজার ভিতরে রেখে গেছে। ও আবার যাইতে নিয়েছে, দরজাটা মানব খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান দিয়ে। একটা জুতো ছিল, আর একটা ছিল না। আর দেখলাম ওর বড় বোন চাচার বাসার থেকে একাই আসতেছে। তখন আমার তখন সন্দেহ হয়ে ওই দরজা আমি অনেক ধাক্কাইছি, কিন্তু খুলতে পারিনি।